হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে এখন খাওয়াতে বসছি। ও এখন যাবে স্কুলে। আর এই যে ওর টিফিনটাও রেডি করে নিয়েছি। আজকে টিফিনে দিয়েছি ঝাল সুজি। তো এখন বসবো ওকে খাওয়াতে। আর এদিকে আমি কিন্তু নিজেও রেডি হয়ে গেছি। ওকে খাইয়ে দাইয়ে স্নান করে তারপরে বই খাতা গুছিয়ে স্কুলে দিতে যাব। তো আজ সকালবেলাতে আবার আলু সেদ্ধ, ডাল আর ভাত করলাম। তো ছেলেকে স্কুল থেকে রেখে এলাম। এখন স্নান করব, সার্ফ ভিজিয়েছি 1 গামলা। আর ইচ্ছে করে আজকে স্নানটা করিনি, কারণ আজকে একটা জায়গায় যাব, তো ওই জন্য স্নান করে যাইনি। এখন আরাম করে স্নান করব, দিয়ে পুজো করব, তারপরে আমরা যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে নিই। এখন বাজে 11:15। তো আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 1টা, আর 1টার সময়তে আমাদের বেরোনোর কথা আছে। তো একে একে এখন সবাইকে ফোন করব, কে কত দূর এলো বা বেরাচ্ছে কিনা। আমাকে তো ঝুমা বলেছে বেরোনোর সময় ফোন করতে, তো ওকে এখন ফোন করব। আর এদিকে ববি যাবে, ববিকে বলি বেরোতে। আমি রেডি। মেয়েরা বাড়িতে এসে থাকলো, দিয়ে লাস্ট ফিনিশিং কি হলো জানিস? বিয়ের ডেট ঠিক হবে, বিয়ে হলো না, ওদের ছেলেটা বিয়ে করলো না। যা, ধরে মারা উচিত ছিল। ফোন করব আর কি, তার আগেই দেখছি ঝুমা এসে উপস্থিত আমাদের বাড়িতে। আসলে আমাদের বেরোনোর কথা ছিল 1টার সময়, তো এখন 1টা বেজে গেছে, 1টা বেজে পার হয়ে গেছে। তো এদিকে ববির এখনও কাজ হয়নি, তো ও রেডি হবে। তারপর ওইদিকে শিউলি বলল ওরও একটু কাজ বাকি আছে, তো সবার কাজকর্ম হলে তারপরে আমরা বেরোবো। মা, তুই আমার কাছেও 5 টাকা পাবি, ভুলে গেছিলাম। ও মা, দেখো কিভাবে আসছে। বান্ধবী কেমন, দেখো 5 টাকা পাবে আর একদম বলা মাত্র দিয়ে করে চলে এসেছে। 5 টাকা, মাত্র 5 টাকা। আমি 10 টাকা পেতাম, 10 টাকা। কেন পিঙ্কি 5 টাকা আর 5 টাকা মিলিয়ে 10 টাকা। 10 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে দিয়েছিস, আমি তো 10 পেতাম, তুই 5 পেতে নিয়েছিলি। তার আগে তুই নিয়েছিলি আমার কাছ থেকে, যখন আমরা টাকা দিচ্ছিলাম। আমার টাকা দিলাম, বুলটির টাকা দিল যখন আমরা প্রথম দিলাম টাকাটা। তো একটু মজা করছিলাম আমরা। তো এই যে এখন সবাই ফোন করে বলল সবাই রেডি হয়ে গেছে এবং বেরিয়েও গেছে। তো আমরাও এদিকে বেরোচ্ছি। আর দেখো আজকে কি পরিমাণে রোদ, মনে হচ্ছে যেন এখন গরমকাল। মাথায় ওড়নাটা জড়িয়ে নিলাম, রাস্তায় প্রচণ্ড ধুলো হবে, আর চোখে সানগ্লাস দিয়ে নিলাম। তো এই যে এসে পৌঁছে গেলাম। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো সেই উপলক্ষে আমাদের এখানে একটা আশ্রম আছে। তো সেখানে একটু প্রসাদ খাওয়ানো হয়, লোকজন আসে, প্রণাম করে। তো সেখানে আমরা এসেছি 5 জন, মানে আমি, বুলটি, ঝুমা, মানসী আর ববি। আর বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়নি, কারণ ওরা স্কুলে গেছে। আর কিছুদিন পরেই ওদের স্কুলে একটা বড় প্রোগ্রাম আছে, তো সেখানে ওরা ডান্স করবে বা বিভিন্ন প্রোগ্রামে ওদের নাম আছে। সেই কারণে এখন রিহার্সাল চলছে স্কুলে। সেই কারণেই কিন্তু ওদের স্কুল কামাই করা যাবে না, স্কুলে এখন যেতেই হবে বাধ্যতামূলক। আমরা যাচ্ছি, গাড়ির হ্যান্ডেল লক করেছি কিনা ভুলে গেছি। এবার গেটের সামনে রেখেছি গাড়ি, তো ওই জন্য আবার এলাম গাড়ির হ্যান্ডেল লক করবো বলে। ওই দিক থেকে ঝুমা চিৎকার করছে, বলছে আমারটা ঘুরিয়ে দেখিস তো। তোর লক আছে? আছে, করেছি কিন্তু ভুলে গেছি। তুই বললি? চলো। তো দেখো আমরা এখন চলে এসেছি যেখানে খিচুড়ি প্রসাদ খাওয়াই, সেখানে আমরা যাবোই। কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও জানে আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, মানে ওরা আসবে। আমাদের এটা মানে ইয়ে করা আছে, ভালো লাগে। তুই বলতো খাওয়াটা বড় জিনিস না, কিন্তু একসঙ্গে গল্প করবো, একটু ঘুরবো, অনেক দিন পর আমরা আবার একসাথে, হ্যাঁ একসাথে সময় কাটাবো। সবসময় চাই যে আমরা সবসময় একসঙ্গে থাকি। তাহলে এক কাজ করি না, বড়দেরকে বলি চল যে একটাই বাড়ি করে আমরা সবাই মিলে একসাথে থাকবো। খরচই হয়ে যাবে, আমাদের আরেকটা ব্লগার, খরচ কম হবে, খরচ দেখালে আরো বেড়ে যাবে আমাদের। তো আমরা সবাই এসে উপস্থিত হলেও মানসী কিন্তু এখনো আসেনি। তো ওকে ফোন করেছিলাম, ও বলল আর আসতে একটু দেরি হবে, তো আমরা ওর জন্যই ওয়েট করছি। এইদিকে প্রসাদ খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। অনেকে আসছে, খাচ্ছে, অনেকে আবার খাওয়া দাওয়া করে চলেও যাচ্ছে। आप लोग कहाँ से आते हो? हम लोग मुर्शिदाबाद से आई है, जियागंज से। खाने खिचड़ी खा रही है, इसलिए हम लोग खिचड़ी खाने के लिए आया है। तुम्हारा हिंदी बहुत अच्छा है। हिंदी बात बोलता नहीं पाते हैं, तुम्हारा हिंदी बहुत अच्छा है।
हाँ थैंक यू मैडम जी। आप कहाँ से आए हो? मैं यूपी से आई। यूपी से किस लिए आए हो? घूमने के लिए। और आप कहाँ से आए हो? तुम बोला अभी गंगाधार से आया हो। आप कहाँ से आया हो? हम पाड़ा से। वाह दारुण, आपका जायगा गुलो बहुत अच्छा है। हमारा मुर्शिदाबाद में जाएगा थोड़ा थोड़ा अच्छा होता है। वाह, आपका मुर्शिदाबाद में जियागंज से आया हो ना आप? हाँ। आपका बाड़ी पास से एक अरिजीत सिंह बाड़ी আছে না? एकदम अच्छे अरिजीत सिंह जी रहता है ना, যাই হোক एकदम अच्छे। उसके साथ हमारा थोड़ा थोड़ा दिन बाद देखा होता है, बात भी होता है, बात नहीं होता है, आंखों आंखों में कांटेक्ट होता है। मेरे को ले जाता है देखने के लिए, लेकिन एक दिन बात नहीं करता है। एक दिन मेरा बांधवी उसके सामने मेरा इज्जत बेइज्जत कर दिया था। मेरे बांधवी ने उसके सामने मुझे झुमरी 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 कह दिया था। तुम्हारा झुमरी नाम तो बहुत अच्छा है। मेरा नाम झुमरी नहीं है, लेकिन वो लोग ना मुझे देख रहा था नहीं, वो लोग मुझे बोलती हेलो गाइस, लोगों का ना हमारा बहुत खिदा लग गया है। ये दोनों को हम बोलता है कि चल खाया लेता है। तो ये दोनों कहता है कि मानुषी नहीं आया है, हम लोग अभी खाना नहीं जाएंगे, क्योंकि मानुषी आएगा तो देख लेगा हम लोग खा लिया है तो हम लोगों को पिटाएंगे। तो इसलिए हमारा भूख में पेट गड़बड़ गड़बड़ कर रहा है। और ये सब लोग बैठे हुआ है। ये सब तो सकल बलाई खा लिया है, हम तो सकल बलाई नहीं खाता है ना। मानुषी তোর জন্য অপেক্ষা করছি, দেখ যদি না অপেক্ষা করি তুই কি বলবি বলতো। तो मैं सकल वाला नहीं खाता है, तो हमारा बहुत भूख लग गया है और इधर स्नान कर लिया है। तुम्हारा हिंदी बहुत अच्छा है। और ये सब लोग तो जानता है कि हम दूर से कमरे को धरना, हिंदी बोलते तो दूर से कमरे को धरना, तो सामने लेके क्यों आ रही है? हनुमान जैसा आईफोन 50 Pro Max हम लोग ब्लॉग करके किना है, ठीक है ना, यूट्यूब से गिफ्ट पाया है। हाँ, हमारा बहुत सब्सक्राइबर बढ़ गया है ना, इसलिए यूट्यूब ने हमें आईफोन 50 Pro गिफ्ट किया है। आते हिंदी बोलिस ना बाबा, অনেক नहीं हम हिंदी बात, तुम्हारा हिंदी सुनकर आया है सुनने के लिए। नहीं हम हिंदी बात बोलता है, हम बांग्ला नहीं बोल पाता है, बांग्ला नहीं बोल पाता है, मैंने हिंदी बहुत अच्छा बोलता है। हम ऐसे ही बात करता है। ठाकुर के जगह में आया है तो जूता पहन के क्यों आएंगे हम लोग? पापी हो इसलिए जूता पहन के आए हो। हाँ, हम बोसलोब घर का बेटी है, हम लोग भगवान को बहुत भक्त करता है। हाँ, भक्त करता है, इसलिए हम लोग ठाकुर के जगह जहाँ जाता है ना, ब्राह्मण से ऊपर वैष्णव है, करते हैं, ये मानते हो ना? तो हम तुमसे बड़ा है। हिंदी ने चुप रहे बाबा, हमको बोलने दे, मेरा पेट में बहुत खिदा लग गया है। हम अगर मुँह से कुछ नहीं बोलूंगी तो और पागल हो गए, तो मैं जानती ना पागल हो गए, खिदा पा गया है। हेलो गाइस, हमारा जब खिदा पा जाता है ना तो हम उल्टा पल्टा बोल देते हैं। You don't mind, please don't mind। ধরে আমাদের বকবকানি শোনার জন্য आप लोगों को ধন্যবাদ। এই তো সবাই রে, আমি তো ছবি তুলছি না রে, ভিডিও করছি। ওয়াও ঝুমা, তোর ফোনে ছবি তোলার কথা না আমাদের? হ্যাঁ, তুই কেন দাঁড়িয়ে আছিস রে? हमारा छवि कार फोने उठता है, झुमा का फोने उठता है, তাহলে हमको क्यों बोलता है तुम लोग? ছবি তো বলো। তারপরে আমরা কয়েকটা ছবি টবি তুললাম, আর ছবিটা তো তুলতেই হবে, নইলে পরে স্টোরিতে কি লাগাবো, তাই না? আমরা যে কোথায় এসেছি সেটা তো লোককে দেখাতে হবে। বুলটিকে দিয়েই শুরু হলো আমাদের ছবি তোলা। তো চলো দেখো ওর পোজগুলো, ও কি রকম ভাবে পোজ দেয়। তো আমাদের অপেক্ষার অবসান হলো। ওই যে দেখতে পাচ্ছ দূরে মানসী রানী আসছে। আজকে হচ্ছে 12 তারিখ, মানে আজকে হাগ ডে। তো আমাদের তো কোনো কিছুই সেলিব্রেশন হয় না, বা হচ্ছেও না বলতে পারো। তবে আমরা যখন সবাই আজকে একসঙ্গে হয়েছি, তাহলে একটু হাগ ডে সেলিব্রেশন করা যাক। তো সেই দেখতেই পাচ্ছ বুলটি দৌড়ে গিয়ে ওকে হাগ করলো। আর এদিকে আমরা একে একে সবাই কিন্তু হাগ করে নিয়েছি, সেটা আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি।
তো চলো, অনেকক্ষণ হলো এদিকে বকবক করা, এদিকে টাইমটাও বয়ে যাচ্ছে। তো এবার সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে। তো প্রসাদটা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে যাব। আর এই যে দেখো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সাদা রঙের গোলাপগুলো। তো এগুলো আসল অরিজিনাল গোলাপ না, এগুলো জংলি গোলাপ হয়তো। আমি ওসব প্যারা নেবো না, আমি কলা এটা একটা হলে ভালো। তো ওইদিকে ঠাকুর প্রণাম করে তারপরে সবাই এক জায়গায় প্রসাদ এনেছিলাম, তো সেটাই আমরা সবাই মিলে খেলাম। তো খাওয়ার পর এই যে হাতটা ধুয়ে নিলাম, এখন বসেও পড়লাম খিচুড়ি প্রসাদ খেতে। তো কি কি দিয়েছিল তোমাদেরকে বলি। প্রথমে ছিল আলুর চিপস, তারপরে ছিল খিচুড়ি, গোবিন্দভোগ চালের, বাঁধাকপির তরকারি, আর লাস্টে ছিল চাটনি আর পায়েস। প্লাস নিয়ে যাচ্ছে দেখা। এই দেখো না গো, আমার ছেলের জন্য। আমার ছেলে প্রসাদ খেতে প্রচুর ভালোবাসে, সেই জন্যই নিয়ে যাচ্ছি। এটা তো আমি ভোজের বাড়ি নিমন্ত্রণ বাড়িতে না যে খাবার বয়ে নিয়ে যাচ্ছি, এটা প্রসাদ আমি চেয়ে নিয়েছি। প্রসাদ চেয়ে খেতে হয়, এটা আমাকে আমার মা শিখিয়েছে, শাশুড়ি মা শিখিয়েছে, খুব ভালো। সেই জন্য আমি চেয়ে নিয়েছি। কেউ যদি বাজে মন্তব্য করার আগে দুবার ভাববেন। কেউ বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে? ওটা প্রসাদ, ওটা কিন্তু খাবার বিয়ে বাড়ির না যে নিয়ে যাচ্ছে, কেউ বাজে মন্তব্য করবেন না। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যাবাতি দেওয়ার পর এই যে 2 কাপ চা করে নিয়েছি। 1 কাপ আমার, 1 কাপ ছেলের। ছেলে অবশ্য চা খায় না, কিন্তু আজকে ওর ইচ্ছে হলো চা খেতে, তাই বললো মা আমিও চা খাবো। আর সঙ্গে নিয়েছি মুড়ি। তো এটা হচ্ছে আমার আর ছেলে দুজনেরই মুড়ি। মটরশুঁটি দিয়ে মাখা আছে। মটরশুঁটিগুলো সব বেছে খেয়ে নিলি বল। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খাওয়ার পরে ছেলেকে পড়াতে বসেছিলাম, তোর পড়ানোও হয়ে গেছে। এখন রাতের রান্নাটা করছি। তো রাত্রেবেলা রান্না করছি আলু দিয়ে গাজর দিয়ে তরকারি আর রুটি। তো এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে বা পরোটা বা লুচি এই 3টের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর আমি তো খুব ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। তো এটাই করলাম। আর এই যে এদিকে ময়দাটা মেখে রাখলাম। তো এক্ষুনি ভেজে নেব, যদিও আর সময় নেই, এদিকে 9:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমিও খেতে বসবো। খেতে দিয়ে দিলাম, এবার আমি খাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।